তো কি অবস্থা সবার? আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আরে তো ফকিনা কি হাসি ডাইনা দিছে, বলছি শুধু হাইছো না, মাঝে মাঝে দাঁতটাও মাইজো। তো বন্ধুরা মিলে সিদ্ধান্ত করছি অনেকদিন ডাব খাওয়া হয় না, আজকে আর ডাব খামো চুরি করিয়া। তো কথা হচ্ছে এই রমজান মাসে এই চুরি চামারি ভালো লাগে না, কিন্তু শয়তান তো ভালো থাকতে দেয় না, সারা শরীরের ভিতর খালি কামড়ায়। তো বিষয় হচ্ছে এই চুরি করে ডাব খাওয়া আর কিনা খাওয়ার মধ্যে অনেক পার্থক্য। চুরি করে খাইলে হয়তো একটু গুণা হইব, কিন্তু কিনা খাইলে নিজের পকেটের টাকা যাইব। তো বন্ধুরা মিলে গেলাম ডাব খাইতে। তো বন্ধুরে ডাব গাছে উঠাই দিছি, দেওয়ার পরে বন্ধু তো ভয় পায়। বন্ধু যদি ধরা খাই গিরাস তো আয়া বাইরাইয়া গিরের টেঙ্গি টুঙ্গি সব ছুটাই ফেলা। আমি কই বেটা ভয় পাইছ না, আমরা তো নিচে আছি, ভয় নাই। তখন হঠাৎ করে বাড়ির ভিতর থেকে কুকুর একটা ঘেউ করে উঠছে। মাগার আমি তো ভয় পাইছি যে গেরাস তো বেটা আইলই নাকি। খানিকক্ষণ পরে দেখি বাসার ভিতর থেকে ইয়া বড় একটা টর্চ লাইটের মতো লাগলো, গাছের দিকে ধরছে। ধরার পরে আমি শুধু বললাম, বন্ধু আজকে আমরা গেছি, আজকে আমরা শেষ। এখন আমি দেখলাম নিজে বাঁচলে বাপের নাম। তখন আমি নিচ থেকে দিলাম একটা দৌড়, বন্ধু তুই থাকগা, আমি বাড়ি যাই, তোর ডাব তুই খাইগা। এখনো তো খাইসা গেছে বেচারা। পরের দিন সকালে দেখি বেটা খুঁড়াই খুঁড়াই হাঁটে। আমি কি হয়েছে? কয় বেটা কইস না তোরা বন্ধু নামে কলঙ্ক। আমি কই কেন? কয় কালকে ডাব খাওয়াইতে গেছিস, ওই বেটা তোরা আমার নিয়ে থয়ে চলে আইছিস। তখন গৃহস্থ বেটা আমার একা পাইয়া বাইরে বেটা গিরে টেঙ্গি টুঙ্গি ছুটাই ফেলাইছে। আমি কই বন্ধু আর জীবনে ডাব খাবো না। তো ভাই, রমজান মাস আমরা এইসব আকাম কুকাম কখনো করবো না, সৎ পথে চলবো, প্রয়োজনে নামাজ পড়বো, এইসব চুরি চামারি করবো না। এই ভিডিওটা শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য। ভালো থাকবেন।